আমি পারবো না, আমার হাতে কোনো টাকা পয়সা নেই এখন। সেটা মনে করে এটা তোমার বিষয়। তুই আমাকে একটা বিকাশ নাম্বার দেওয়াই পাঠাচ্ছি, আমার সবকিছু আমার মেয়ের জন্য। মেয়ের বিপদে সবসময় বাবাই আগে থাকবে। আমার সব আমার রাজকন্যাই তো তুই। আচ্ছা আপু, আপনি যে কোনো বিপদে পড়লে সবার আগে কে এগিয়ে আসবে? বয়ফ্রেন্ড? কেন, বাবা নাই? জি আছে। তাহলে বাবা না কেন, বয়ফ্রেন্ড কেন? বাবা তো আর সবসময় সম্ভব না, এমনি বয়ফ্রেন্ড আসতে পারবে, এটা আর কি। बहुत तेज हो रहा है। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি আপনার বয়ফ্রেন্ডকেও কল দিবেন, বাবাকেও কল দিবেন, দিয়ে বলবেন যে আপনার একটা বিপদ হয়েছে, ইমার্জেন্সি, ওনাদেরকে আসতে হবে। দেখি কে আসে। আচ্ছা ঠিক আছে। चलिए शुरू करते हैं। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কোথায়? এই তো আমি একটু শপিং করতে আসছিলাম, এসে একটু মানে ঢাকার শর্ট পরে গেছে, একটা ড্রেস পছন্দ হয়েছে, মানে নিতে পারতেছি না, একটু বিপদে পড়ে গেছি, আপনি যদি একটু হেল্প করতেন আর কি। শপিং এ গেছো কার সাথে? আর আপনি যাওয়ার আগে আমাকে কি বলছো? শপিং এ আসছি আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের সাথে যাওয়ার আগে আমাকে তো একবার বলার দরকার ছিল যে আমি শপিং এ যাচ্ছি। আমার থেকে অনুমতি না নিয়ে পাট করে বেরিয়ে গেলা শপিং এ। আসলে আমি তোমার চোখে লাগে না? আসলে বুঝতে পারি নাই, যদি এখন এখন মানে ওখানে বিপদে পড়ছো থেকে এখন বলতেছো বুঝতে পারতেছো না। বিপদে না পড়লে তো আমার বলতেও না। বলতাম, বাসায় গিয়ে বলতাম আর কি। ও মানে এখান থেকে সবকিছু করার পর বাসায় যেয়ে বলতো আর কি। এখন কি দিতে পারবেন না? এখন কি কি বিপদে বললাম? এই তো ড্রেস পছন্দ হয়েছে, এই ড্রেস মানে আমার থেকে ঢাকার শর্ট আছে। তোমার কয়টা ড্রেস লাগে? তোমাকে কিছুদিন আগেও তো ড্রেস নিয়ে দিলাম, ওই ড্রেসগুলো কি করছো? এখন আবার আসলে ড্রেস নেওয়ার জন্য? আচ্ছা আপনি কি পারবেন না মনে হয়? পারবো না পারবো এটা তোমাকে নিয়ে দিলাম কিছুদিন আগে, আবার এখন বলতে ড্রেস নিবা। তুমি আমাকে বলি দাও না, এখন হুট করে ফ্রেন্ডের সাথে বেরিয়ে গেলাম। আচ্ছা এখন কি টাকাটা দিতে পারবেন? আমি পারবো না, আমার হাতে কোনো টাকা পয়সা নেই এখন। তুমি জানো আমার কিছুদিনের মধ্যে দেখছো আমার অবস্থা। আমি তোমাকে কিছুদিন আগে ড্রেস নিয়ে দিচ্ছি, তো ওইগুলো নিয়ে দিতে আমার কষ্ট হয়ে যায়। এখন আমি কিভাবে নিবো? আমি পারবো না দিতে। আচ্ছা ঠিক আছে। যেটা মনে করে এটা তোমার বিষয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপু এটা কি হইলো? আপনি না বলছেন বয়ফ্রেন্ড আগায় আসবে? হয়তো সেটা আমার ভুল ধারণা ছিল। এখন বাবাকে কল দেন, দেখি আঙ্কেল কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মা বল। কোথায় তুমি? এই তো মা, আমি অফিসে। বল না। আমি একটা বেজে গেছি গা, আমি তো ড্রেস কিনতে যাই, এখন আমার কাছে অত টাকা নেই, যদি একটু হেল্প করতাম। তো তুই কোথায় গেছিস ড্রেস কিনতে? লাকি প্লাজাতে আসছি ড্রেস কিনতে, এখন ড্রেসের দামটা বেশি, আমি পছন্দ হয়েছে। তুই ড্রেস কিনতে গেছিস, বাসা থেকে যাওয়ার সময় প্রত্যেকে টাকা নিয়ে যাবি না? আসলে আমি অতটা খেয়াল করি নাই, এখন পছন্দ হয়ে গেছে, ওটার দাম বেশি, যদি আমাকে হেল্প করতাম। আচ্ছা তো সমস্যা নেই সমস্যা নেই। কয় টাকা লাগবে যে? এই তো 5,000 টাকার মতো। 5,000 টাকা? এটা কোনো ব্যাপার? আচ্ছা সমস্যা নেই, তুই আমাকে একটা বিকাশ নাম্বার দেওয়াই পাঠাচ্ছি, আমার সবকিছু আমার মেয়ের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো শোনো, একটা কথা বলার ছিল। হ্যাঁ আবার কি কথা বল। আমি না তোমাকে অনেক ভালোবাসি। দূর লাগবে, ঠিক আছে, আমিও তোকে অনেক ভালোবাসি। আচ্ছা শোনো না, আরেকটা কথা বলার। হ্যাঁ আবার কি বল। আমার আসলে টাকা লাগবে না, আমি জাস্ট এমনি দেখলাম, তুমি কি বলো? বিপদে পড়ছি। এটা কোনো কথা বললি? এটা কোনো কথা বললি? মেয়ের বিপদে সবসময় বাবাই আগে থাকবে। আমার রাজকন্যাই তো তুই। আমার সবকিছু তোর জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসি তোমাকে। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। কি বুঝলেন তাহলে? আসলে বাবাই সবকিছু, সেটাই মনে হয়। আসলে বয়ফ্রেন্ড আমি মনে করছিলাম সে আগায় আসবে, কিন্তু সে আসে নাই, এখন মনে হচ্ছে বাবাই সবকিছুতে পাশে থাকবে সবসময়, বাবাই বেস্ট। বাবা তুমি আমার যত খুশির কারণ।